ও ভাই যাব, আসুন। বাড়ি নিয়ে গেলেন, বাড়ি নিয়ে গিয়ে বললেন এখানে বসেন। কার বাড়ি নিয়ে গেল? বাড়ি নিয়ে গেল কার? মুসা নবীর। মুসা নবী বলল না যে ভাই আপনার বাড়ি মেহমান হব। মুসা নবীর বাড়ি নিয়ে গেছে, গোসবে বাড়ি। বলছে ভাই এখানে বসেন। বলছে খানা খাবে না? মুসা নবী কি খেতে গেছে? বাবার আবার আখলাক চরিত্র দেখবে যে আমার সঙ্গে যাবে কি করে, তো যাবেই তো, আল্লাহ বলেছে মানে যখন লাইন আসে। তা বলছে এখানে বসবো? বলছে হ্যাঁ। তা আপনি কোথায় যাবেন? বলছে আমার একটা মা আছে, অন্ধ হয়ে গেছে, চোখে দেখতে পায় না, আর ওই মাকে আমি খানা খাওয়াই, গোসল করাই, তারপরে খাই। তো আমার বিদ্যা মা, তো মাটাকে একটু খানা খাইয়ে দিয়ে আপনার সঙ্গে আমি খাবো একসাথে। কথাটা খুব খারাপ কথা বললো কি? মুসা নবী দেখলেন একটা পয়েন্ট পাওয়া গেছে, দেখি এর কি আমল নাই, 4 দিন 5 দিন থাকবো এর কাছে, কারণ আমার সঙ্গে যাবে, আমি আল্লাহর সঙ্গে কথা বলি। আরে কার সাথে কথা বলের আমল কি? মুসা নবী দেখলেন জনম দুঃখী মা, পেটে ধরা মা, মা জননীর কাছে গিয়ে দেখতে পেলেন মা পায়খানা করেছে বিছনায়। মা উঠতে পারে না একা, চলতে পারে না একা, তুলে বসাতে হয়, মাকে গোসল করাতে হয়। কেতাবে লেখা জনম দুঃখী মা পায়খানা দেখে বাচ্চা কাঁদে, আরে আমি আজকে দেরি করে ফেলেছি, লেট করে ফেলেছি, আমার মা পায়খানার উপরে কত কষ্ট পেয়েছে। ও মুসলমানেরা, ওই কুশায় জনম দুঃখী মা মায়ের পায়খানা পরিষ্কার করে আর কাঁদে, মা আমি যখন বুঝতাম না, আমি যখন বিছনায় পায়খানা করতাম, আপনি আমার পায়খানাগুলো নিজে হাতে টেনে পরিষ্কার করেছেন। আজকের আমার মা বৃদ্ধা হয়ে গেছে, চলতে পারে না, আমার মায়ের পায়খানা আমি নিজে হাতে পরিষ্কার করব। পায়খানা পরিষ্কার করলেন, মাকে গোসল করালেন, গোশত ছিল রান্না, বলে মা খানা খেয়ে লাও, বাড়ি মেহমান। মা জননী বলে বাপ আমি তো গোশত চিবাতে পারবো না, আমার তো মুখে দাঁত নাই। কলিজার টুকরা বেটা বললেন মা আমি যখন ছোট ছিলাম, ছোটবেলায় আপনি গোশত চিবিয়ে চিবিয়ে আমার মুখে দিতেন, শক্ত জিনিসগুলো চিবিয়ে মুখে দিতেন। ও জননী মা গো, আজকে আপনার মুখে দাঁত নাই, আমার মুখে দাঁতে ভরা মা, আমি গোশত চিবিয়ে চিবিয়ে আপনার মুখে দেব, আপনার কষ্ট করে চিবাতে হবে না। বাচ্চা গোশত চিবিয়ে মায়ের মুখে দেয়। মুসা নবী বসে বসে দেখতেছে, এমন অবস্থায় দেখা গেল মা জননীর খানা খাওয়া হয়ে গেল। মাকে বললেন মা এইবারে আপনি আরাম করেন, আমি একটুখানি মেহমানকে খাইয়ে দেব, মেহমানের সঙ্গে খানা খাবো। ও মুসলমানেরা, মুসা নবী দেখে অবাক, বাচ্চা মায়ের এইরকম সেবা করে, আহারে কাজটা তো কিন্তু ভালো, কিন্তু এর জন্য কি আমার সঙ্গে যাবে? এত ছোট কাজে কি হবে? কি ব্যাপার? শুধু মায়ের ভালোবাসা না, মায়ের ভালোবাসা না, ঘটনাটা কি ঘটেছে দেখেন। মা বলছে বেটা আমি তোর উপরে খুশি রে বাপ, একটা কথা শোন, শুধু নামাজের মুসাল্লাটা আমার সামনে বিছিয়ে আমার একটু বসিয়ে দে, আমি একটু আমার মালিকের কাছে হাত তুলবো। বলে আল্লাহ গো, আমি অন্ধ আপনার বান্দি, আমি বিদ্যা জননী মা, আমার বাচ্চার উপরে আমি খুশিতে বাগে বাগ হয়ে গেছি, আমার কলিজার টুকরার উপরে আমি রাজি। আল্লাহ আমার বাচ্চার জমি দিতে হবে না, ব্যবসা দিতে হবে না, আল্লাহ টাকা দেওয়ার দরকার নাই, আমি আপনার বিদ্যা বান্দি, আমি খুশিতে ফানা হয়ে গেছি আমার আল্লাহ। এই যে জামানায় বাস করি, মুসা নবী শুনছে, এই যে জামানায় বাস করি এটা মুসা কালিমুল্লাহর জামানা, মুসা নবীর জামানা। ওগো আমার আল্লাহ, আমার কলিজার টুকরা বেটার এই জামানার নবী মুসা কালিমুল্লাহর সাথে যেন হাসর হয়।
শুনছে কে? মুসা নবী শুনছে, আল্লাহ তো শুনছেই শুনছে, মুসা নবী শুনছে। মুসা নবী বলে আমি খানা খাবো না। আমি কি দোয়া করতে দেখলাম, আমি বিদ্যা মায়ের মুখে কি শুনলাম, এর কোন আমলের বদলা না রে, আমার সঙ্গে যাবে তার একটাই মাত্র কারণ, গর্ভধারিণী মায়ের দোয়া। জোরে বলুন, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। 10 মাস 10 দিন গর্ভে রেখেছিলে ধরে, অনেক কষ্ট পেয়ে ভুবনে পাঠালে, সেই মায়েরা চলে শীতল ছায়াতে পালি তো হলাম খোদারি করুণা। মাগো তুমি আমার জান কোনদিন ভুলো না, মাগো তুমি আমার জান কোনদিন ভুলো না। হারালে মা কোথায়, হারালে মা কোথায়, খুঁজে কেন পাই না, মাগো তুমি ছাড়া আমার এমন যে মানে না। যে মায়ের কদম তলায় জান্নাত পাওয়া যায়, সে মায়ের ব্যথা দিলে সব কিছুই তার ক্ষয়ে যায়। সেই মায়ের স্নেহের ভালোবাসার হয় না তুলনা, আর কোনো দিন হবে না। মাগো তুমি আমার জান কোনো দিন ভুলো না। হারালে মা কোথায়, হারালে মা কোথায়, খুঁজে কেন পাই না, মাগো তুমি ছাড়া আমার এমন যে মানে না। হুমা জান্নাতুকা ওয়া নারুকা। রাসূলুল্লাহ বলেছেন মা বাপ জান্নাত, মা বাপ কি জান্নাত, ওয়া নারুকা। জীবনে যদি কোনদিন এই দুজনার সঙ্গে অসৎ আচরণ করো, তোমার ঠিকানা হবে জাহান্নাম। নামাজ কোথায় পড়বে? মায়ের ভাত দিচ্ছ না, বাপের সঙ্গে কথা বলছো না, মায়ের সঙ্গে আলাপ করো না, ফের আজান হলে ছুটছো ভাবো করে। এই মাথায় কি পোকা হয় নাকি ভাই? মা বাপ যত অন্যায় করু, মা বাপের পায়ে ধরতে হবে। সাহাবায়ে কেরাম মদিনাল মুনাওয়ারা রাসূলের প্রেমে পাগল হয়ে চলে গেছে। মা মুশরিক, নবী মানে না, আল্লাহ মানে না, কোরআন মানে না, কিন্তু বাচ্চার উপরে টান আছে না নাই? সরকুকুরের বাচ্চার উপর টান থাকে। কাকের বাচ্চা ধরেন, কাক আপনার কামড়াতে হবে। শালিক পাখির বাচ্চা ধরেন, শালিক পাখি আপনার বাড়ি যাবে, পিঞ্জারের উপর বসবে, বলছে ছেড়ে দে ছেড়ে দে ছেড়ে দে। বাঁদরের বাচ্চা ধরলে থব না গুঁড়ো করে দেবে না, থব না ভালো থাকবে। জঙ্গলি কাটা বাঁদরের বাচ্চা ধরে ঝড়কালি কাটা ধরলে আসেন দেখি, ওরা 100 বেরোবে, বল ছেড়ে দে, সামনে ঘিরে নেবে, লাম মেরে ঘাড়ে উঠবে, চোখের ভেতর আঙুল ঢুকে দেবে, চোখ টেনে বার করে নেবে। প্রত্যেকটা জানোয়ার হলেও তার বাচ্চার উপরে দয়া আছে না নাই? মানুষ তো পৃথিবীর 1 নাম্বার, সে হিন্দু হোক, খ্রিস্টান হোক, জৈন হোক, বৈদ্য হোক, তেওর হোক, মেথর হোক, প্রত্যেকটা মানুষের বাচ্চার উপরে দয়া, প্রচন্ড দয়া আছে। এরা মুশরিক চলে গেছে। সাহাবারা দেখতে বলো, বলছি ইয়া রাসূলুল্লাহ মা আসছে। বলছে আমার মা তো আপনাকে মানে না, কোরআন মানে না, আল্লাহকে মানে না, এখন মাকে চলে যেতে বলি? বলছে না। তাহলে আমি লুকিয়ে যাই? বলছে না। তাড়িয়ে দেই? বলছে হবে না। কি করতে হবে? তোমার মায়ের কদমের তলায় আল্লাহর বেহেশত, ওই মাকে তোমার খিদমত করতে হবে। জোরে বলুন। এই খিদমত করেছিল বলে আস্তে আস্তে সব মা বাপ ঘুরে গেল, যে নবীর আদর্শ এইরকম, মুহাম্মাদের নীতি এরকম। আবু হুরায়রা ঈমান এনেছে, অন্যায় করেছে? এ কেউ যদি ঈমান আনে অন্যায় করেছে? কিন্তু ঈমান এনে বাড়ি গেছে, ঈমানদারের মুখের যদি পাল্টে গেছে, ভাষা পাল্টে গেছে, চরিত্র পাল্টে গেছে, এবং লেট করে গিয়েছে। বলছে এই তুই খ্রিস্টান হয়ে গেছিস, বেঈমান হয়ে গেছিস তুই? কেন মা, তুই কলমা পড়েছিস মোহাম্মদের? না বলবে, না বলবে?
ইমানদার মিথ্যা কথা বলবে কি? বলছে মা হ্যাঁ, মেরে ইচ্ছা বলে চল ষাট করে কলেমা পড়ে জাদুকর না, মিথ্যুক, গণক। আঙুল দিয়ে সাথে করে চাঁদ কেটেছে, দানাবিহীন খেজুর গাছে খেজুর বার করেছে, আবু জেহেল গর্ত থেকে তুলেছে জাদুর দ্বারায়, আসমানের চাঁদ কাটে জাদুর দ্বারায়। বলছি চা লাগাতে বেরো। কাঁদতে কাঁদতে ইয়া রাসূলুল্লাহ আমি ঈমান এনেছি। বলে হ্যাঁ। বলছে আমার মা আমার মেরেছে, মাকে কি করব? আমাদের তো রাগী লোক হলে কি বলতো, যে গিয়ে ধরে হাতাড়া, তুমি তো ভালো কাজ করেছো, ঈমান এনেছো, ভালো কাজ করেছো। বলো মায়ের উপরে কোনো কথা চলবে না। ফের গিয়ে তুমি তোমার মায়ের কাছে দোয়া চাও, তুমি তোমার মায়ের খিদমত করো। মা মানলো, ফের দোয়া চাইবো, ফের খিদমত করবো। বলছে ইয়া রাসূলুল্লাহ তাহলে আপনি এক কাজ করেন, আমি যেরকম আপনাকে চিনে নিয়েছি আপনি আমার মায়ের জন্য দোয়া করুন, আমার মা যেন আপনাকে আমার মতো চিনে নেয়। বললে আমি দোয়া করতে পারি। রাসূলুল্লাহ হাত তুললেন। আবু হুরায়রা ঝড়ের গতিতে দৌড়াচ্ছে, বাড়ি যাচ্ছে, যে আমি আগে বাড়ি যাব না, আমার মায়ের জন্য দোয়া, রাসূলুল্লাহ দোয়া আগে বাড়ি যাবে। আবু হুরায়রা দৌড়াচ্ছে, সাহাবারা রাস্তায় আটকালো, ধরে টানছে, এমন করছে কেন ভদ্রলোক? বলছে কোনো কথা চলবে না, তোমরা ছেড়ে দাও, নবী দোয়া আগে যাবে না, আমি আগে যাব। দৌড়ে বাড়ি গিয়ে দেখলেন আমার আগে আমার নবীর দোয়া আমার মায়ের জন্য আমার বাড়ি পৌঁছে গেছে। জোরে বলুন, আরো জোরে বলুন। আপনারা বলুন, মায়ের পিটবেন না ভালোবাসবেন, না ঘাড়ে পিঠে করে নিয়ে ঘুরবেন? নিজে হাতে গু কাটবেন, গু গু, পায়খানা বললে অনেকে বুঝতে পারে না, গু কাটবেন। নিজে হাতে কি করবেন? গু কাটবেন, হাত দিয়ে মায়ের দেখাবেন, জমা তুই ছোটবেলা আমার গু কেটেছিলিস, এই আমি তোর গু হাত দিয়ে কাটছি, সাবান দিয়ে ধুয়ে নেবো। আমরা তো মায়ের বুকের উপর পায়খানা করে দিয়েছি। মা বুকের উপর রেখে কোলে করে নাচাচ্ছিল এরকম করে, সোনা রে মধু রে কদু রে জাদু রে, সাঁ করে মুখে পেশাব করে দিয়েছে, গাল ভর্তি হয়ে গেছে পেশাব। ওই মা বাচ্চা আছাড় মেরে ফেলে দিয়েছিল কি না, উঠে মুখে ঘুষি মেরেছিল যে তুই মার মুখে মুতে দিস? মা জানে যে অবুঝ, অবলা, কিচ্ছু জানে না। সেই মুখ ফু করে পেশাব ফেলে দিয়ে কুলি করে মুখ ধুয়ে ফের কোলে করে নিয়ে ফের মুখে চুমা দিচ্ছে। দিয়েছে না দেয়নি? ভোরের বেলা খেতে বসেছে আর মুয়াজ্জিন হাঁকছে, সেহরি সময় আর মাত্র 3 মিনিট বাকি আছে, 3 মিনিট পরে সেহরি সময় শেষ হয়ে যাবে। আর ও কোলে ছিল, সাঁ করে পায়খানা করে দিয়েছে। কোথা পায়খানা করেছে? কোলে। যেই দিয়েছে দেখছি 3 মিনিট বাকি আছে, কাপড়টা এরকম ধরে 2-3টে ভাঁজ করে কোঁচড়ে চেপে নিয়ে বাচ্চাটা বুকে ধরে নিয়ে ভাত খেলেছে। সেই মার মারো, সেই বাপের রাশ করো। অভাব, বাপ খায়নি আর মা খায়নি, 3টে ছেলেকে খাইয়ে দিয়েছে। বড় ছেলেটা বলছে আব্বা তোমরা খেয়ে নাও, বলছে বাবা খেয়ে নিস তোমরা, আমরা খেয়ে নিছি বলে হাওয়া করে কাঁদছে। যে তোরা খেয়েছি মানে আমার খাওয়া হয়ে গেছে, খেলি তোর শুয়ে পড়। সারা রাত ঘুম আসে না, ক্ষুধার যন্ত্রণায়। ফের সকালবেলা খালি পেটে কাজে বেরিয়ে গেল। এর বাড়ি ওর বাড়ি, 2টো পান্তা 2টো ভাত, এখানে গিয়ে বসে আছে ওখানে গিয়ে বসে আছে। তখন একটা টাকার বিরাট দাম ছিল, ছিল না? ছিল না? লোকের বাড়ি খেতে দিয়েছে ভাত, লুকিয়ে নিয়ে চলে আসছে কোঁচড়ে করে। বাবু খেলিনি? হ্যাঁ আমি খেয়েছি, কিন্তু আঁচলে করে বেঁধে নিয়েছি। আছে না নাই? জনম দুঃখী মা, পেটে ধরা মা, রাসূলুল্লাহ বলেছেন তুমি তোমার মায়ের বড় কথা বলো না। নারী ছেড়া মা, গর্ভধারিণী মা, ও মা জননী গর্ভধারিণী, ও মা আমি তোমার ছেলে, আর 10 মাস 10 দিন গর্ভে রেখে ও মা কেমনে গেলে ভুলে। রক্তের বাঁধনে, এ রক্তের বাঁধনে অতি যতনে আমি মাকে ডেকেছি। ও মা দুধের দেনা আজ পাও না, তাই বন্দিতে আছি। ওই আমার মন মানে না, ওই আমার মন মানে না, সাথে আমার নেই কো আম্মি জান। আরে কে বলবে বাচ্চা তাড়াতাড়ি দুগ্ধ করো পান। ও
পেলে, আর 10 মাস 10 দিন গর্ভে রেখে ওমা কেমনে গেলে ভুলে। ইন্নাল জান্নাতা তাহতা রিজলাইহা, রাসূলুল্লাহ বললেন জান্নাত তোমার মায়ের কদমের তলায়। জোরে বলো, আর জোরে বলে নারায়ে তাকবীর। আপনাদের কি খুব খারাপ লাগছে? কি ভালো লাগছে? অসুবিধা হচ্ছে? ওয়াজ কি ঘুরে দেবো? তাহলে শোনেন, তাহলে যদি ভালো লাগে মনে হয়, ঈমান যদি থাকে, মন যদি নরম হয়, আর যদি বলেন না আমি সীমারের বংশধর, আমার কলজেয় পাথর পড়ে আছে, সেটা আপনার ব্যাপার আলাদা। যার ভিতরে ঈমান থাকবে, আল্লাহু আকবার আল্লাহু আকবার, রাসূলুল্লাহ বলেছেন এক ফোঁটা চোখের পানি ঝরাবে, আল্লাহর রাসূল বলেন তার জন্য জাহান্নামের আগুনটা হারাম হবে। জোরে বলুন, আরো চিল্লে বলেন। এখানে লোক বসে আছি, যদি 200 লোক বসে থাকি, তাকবীর দেব 600, পারবেন? কিছু লোক ভাবছে একটাও লোক নেই, একজন লোক 4 জনের তাকবীর দেওয়া যাবে? জোরে বলেন। ফার্স্টে একটু মিডিয়াম, তারপর একটু জোর, তারপর জোর। এখানেও তো একটা মেশিন, এক গায়ে হিট দিলে গন্ডগোল আছে। নারে তাকবীর, নারে তাকবীর। এইবার খুব জোরে, যে যে আওয়াজ চুরি করবে ওর বিচার আল্লাহ করবে। নারে তাকবীর। দম দেবেন তো, আল্লাহু আকবার। এটা কথা হলো? এই বাজারে যেন কাঁপে, যেন বাজার যেন কাঁপে। আমরা এখান থেকে খালি গলা যদি হাং মারি, এই এতগুলো লোক বাজারে চলে যাবে। এই রাত্রে খালি গলা হাং মারলে বাজারে যাবে না? হ্যাঁ, তাহলে মাইকে বলছেন কোথায় যাচ্ছে? চৌমাথা, সোনাখালী চৌমাথা। আরেকবার দেন, আল্লাহু আকবার বলা শেখেন। মানে কি বলে আল্লাহু আকবার, মানে আল্লাহ বলতে যেন শুধু বারে টান দিচ্ছে, মানে আল্লাহ 3-400, আল্লাহ 3-400 না একটা। তাহলে কি বলবেন? আল্লাহু আকবার। দেখছে দম ছেড়ে যাচ্ছে, আর হবে না, তখন হু আকবার। আর বাকি আল্লাহু আকবার, দম ভরে। আর এই আল্লাহ বলতে যদি কলজে ফেটে মরে যায়, কবরে গেলে ফেরেশতারা তুলবে তো? বলো দাঁড়া, একটা কথা আমি বলি, তার তোরা বলবি যে জলসায় বসেছিলাম, আল্লাহ বলে চিল্লে উঠেছি, গলা ফেটে মরে গিয়েছি, এই বিচার আগে হোক, তারপর জবাব দেবো। আল্লাহ বলবে যে ওর জলসা শুনে পাগলা হয়ে গিয়ে ছেড়ে দেবো, ওর কি জিজ্ঞেস করি, ছেড়ে দেবো, ঘুমুক। কথা হয়ে যাচ্ছে না? এই আল্লাহ বলে মরলে ভালো না খারাপ? যদি মরে 2-4 জন মরে যায়, সেই মনে কর তাকবীর দেন, যাই মরবো আজকে। আল্লাহ বলে নারে তাকবীর, নারে তাকবীর, নারে তাকবীর। এই দমটা দেখ, ওখানে দমটা দেখ। আল্লাহ দম আছে বাপের বেটা। এই তো বলি মুসলমান, ওয়াজ শুনবো, রসুলের প্রেমে তাকবীর দেবো, এতে গলার নলি থাকলেও থাকলো, না থাকলো না থাকলো। হ্যাঁ, পার্টি করে তার আমরা আর গলার নলি ধরাইনি, আমরা আল্লাহ বলে ধরা। এ গলায় বরকত হবে, এ গলায় বরকত হবে। ভাইয়েরা আমার, বাবাদিরা, মায়েরা, বোনেরা, বেটিরা, সুলাইমান নবীর কথা সবাই শুনতো, শুনতো না? শুনতো না? হাওয়া, বাতাস, জিন, ইনসান, মাছ, ছাগল, ভেড়া, বকরি, এক কথায় সমস্ত মখলুকের বাদশাহ। আর বেশি কথা বলার দরকার নাই। এখন উপর থেকে উড়ে যাচ্ছে, হঠাৎ করে নদীর মাঝখানে ঢেউ উঠেছে। সুলাইমান নবীর মুজিজা হলো তখ্ত, দাউদ নবীর মুজিজা লাঠি, লাউদ নবীর মুজিজা লোহা, মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের মুজিজা লাঠি, ঈসা নবীর মুজিজা কবরের দাঁতে যখন যেতেন। আর যদি মনে করতো আব্দুর রহিমের বাপ আজ থেকে 500 বছর আগে মারা গেছে, এদিকে দেখি কাকার হাল কি, বলবে কুম বিইজনিল্লাহ, এই আব্দুর রহিমের দাদা ওঠ, শাঁ করে উঠবে। সুবহানাল্লাহ বলে। এখন জন্য মাওলানা মৌলবী কবর ধারে গিয়ে বলে, এই কা একটু ওঠ দেখি, কাকা বলো শুয়ে পাশে শো, জীবনে উঠবে?
দাউদ নবী লোহায় হাত দিলে সঙ্গে সঙ্গে গলে পানি, সঙ্গে সঙ্গে পানি। দাউদ নবী যদি এখন বেঁচে থাকতো আর ক্যানিং থেকে যদি লাইন পার্টি হাত দিয়ে ঘুটিয়ে বন্ধ যেত, সকালবেলা পৃথিবীর ইঞ্জিনিয়ার পাগল হয়ে যেত, পার্টি গেল কোথায়, সব গলে পানি হয়ে যাবে, শুধু হাত বুলিয়ে যাবে গলে পানি। আর এখন পুরো পৃথিবীর লোক যদি লাইনে মুকুর মারে, অ্যাক্টিভ হঠাৎ পারবে? অ্যাক্টিভ হঠাতে পারবে? দাউদ নবী শেষ, মজেজা শেষ। সুলাইমান নবী চলে গেছে তক্তর উপরে, এরকম ধরো একটা বিরাট তক্ত আছে, বলবে চলে যাবে, স্টারিং নেই, ইঞ্জিন নেই, মোবিল নেই, শুধু কাঠ উড়ে যাচ্ছে। জোরে বলে না সুবহানাল্লাহ। এত জোরে ঢেউ উঠলো কেন নদীর মাঝখান থেকে? হ্যাঁ জিনেরা দাঁড়াও, নামো। নামে না, নামে না, ঢেউ উঠলো কেন? কিরা নই বুঝতে পারছেন? আমার সামনে ঢেউ এত বড়। জিনেরা নেমে দেখছে যে বিরাট বড় একটা মণিমুক্তার গম্বুজ আছে। কি আছে? মণিমুক্তার গম্বুজ। বলছে হুজুর বিরাট বড় একটা গম্বুজ আছে ওই সোজা যেখানে ঢেউ উঠেছে ওখানে। বলছে যাও ধরে, সবাই মিলে ধরে টেনে উপরে এসো। জিনেরা পারবে না, পারবে না, পারবে না। জিনেরা টেনে উপরে তুললো। নবী সুলাইমান বলছে আল্লাহ কি আপনার কুদরতি খেলা, দরিয়ার পানি উঁচু করে আমার দেখিয়ে দিলেন, আমি জিনজাতি নামালাম, একটা বড় গম্বুজ পেলাম। ওই লোকটা কি চলে যাচ্ছে নাকি? বুড়ো মানুষ না? আচ্ছা, ইস্তেঞ্জায় যাচ্ছে। বাবু যে কজন আছি আমরা একজনও উঠবো না। আর যারা যুবক সোনার মানিক আছো আশেপাশে, তোমরা একটু বসো। বাড়ির ধারে তো মন ভরে ওয়াজ করবো বলেছি, মন ভরে ওয়াজ করবো। তাহলে গম্বুজটা উপরে তুলো। তোলা হলো। সুলাইমান নবী বলছে আল্লাহ এর ভিতরে কি আছে আমি দেখবো। বলে আল্লাহর দরবারে দোয়া চাইলেন। আল্লাহর পয়গম্বর দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামের কলিজার টুকরা ছোট বেটাটা এমত অবস্থায় দেখা যায় নবী সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের দোয়া আল্লাহ কবুল করে নিয়ে গম্বুজের একটা দরজা আমার আল্লাহ খুলে দেয়। মুখটা একটু লম্বা করে দিয়ে দেখছে যে ওর ভিতরে একটা কি যেন ইবাদত করছে। বলছে তুমি কে? জিন। বলছে না। ফেরেশতা? বলছে না। কোন পয়গম্বর? বলছে না। কে তুমি? সুলাইমান নবী সাহস আছে না নাই? তাম পৃথিবীর বাদশাহ, মাছের বাদশাহ, পানির বাদশাহ, খেয়ের ভিতরে। বলছে আমি এক সাধারণ যুবক। তুমি এখানে কেন? বলছে আমি কোথায়? কোথায় ও নিজে জানে না, বুঝতে পারেননি, ও কোথায় জানে না। তো বলছে তুমি সাধারণ যুবক? বলছে হ্যাঁ। তুমি এখানে না কি করে? বলছে কোথায়? বলছে তোমার পিছনের কথা কিছু মনে আছে? বলছে হ্যাঁ। বলছে কি? বলছে নবী হুজুর গো আমার পিছনের কথা মনে আছে বলতে আমার একটা বিদ্যা জননী মা ছিল গো। ওই জননী মাকে আমি প্রচন্ড খিদমত করতাম। মা একা উঠে বাইরে যেতে পারতো না বলে আমি মাকে ঘাড়ে করে নিয়ে রোদে নিয়ে যেতাম, মাকে ঘাড়ে করে নিয়ে রাস্তায় ঘোরাতাম, মাকে ঘাড়ে করে নিয়ে আমি হাওয়া খাওয়াতে নিয়ে যেতাম, আবার মাকে আমি খানা খাওয়াতাম। আর আমার মা শুধু একটাই কথা বলতেন আল্লাহ আমি আমার সোনার মানিকের উপরে খুশি, আমি আমার কলিজার টুকরা বেটার উপরে খুশি। ওগো আমার আল্লাহ আমার বাচ্চার আসমানে জায়গা দিলে হবে না, আমার বাচ্চার জমিনে জায়গা দিলে হবে না, এর ভিতর থেকে এমন একটা জায়গা করে দেবে নির্জনে আমার বাচ্চা যেন আপনার দাসত্ব গোলামি করতে পারে, আপনার ইবাদত করতে পারে। হুজুর গো এই
কথাটা আমার মনে আছে, সব সময় আমার জন্য এই কথা বলতেন। তারপরে আমার মা মারা যাওয়ার পরে আমি কোথায় এলাম আর কোথায় গেলাম আমি জানি না। হুজুর কোথায় আমি একটু বলবেন? আল্লাহর নবী সুলাইমান বললেন, বাবু বলার আগে আরো কিছু কথা জানতে চাই। তুমি যেহেতু সাধারণ মানুষ, এর ভিতরে তুমি খানা পাও কোথায়? বলছো আল্লাহর পয়গম্বর, আমার যখন ক্ষুধা লাগে, পিপাসা পায়, এই দেয়ালের ভিতর থেকে একটা কাঁচা গাছের ডাল বেরিয়ে আসে, আর তাতে বড় বড় ফল লাগানো থাকে। ওই ফলগুলো আমি যখন খাই, আমার ক্ষুধা তৃষ্ণা দূর হয়ে গিয়ে আমি যুবক, আমার কলিজাখানা ঠান্ডা হয়ে যায়। জোরে বলো। বললে রাত দিন বুঝতে পারো? বলতে হুজুর এই ঘর মতোটা কি আমি তো বুঝতে পারি না, তবে এটা যখন কালো হয়ে যায় আমার মনে হয় রাত হয়ে গেছে, আবার যখন সাদা হয়ে যায় আমি মনে করি দিন হয়ে গেছে। আল্লাহর নবী সুলাইমান বললে, যুবক তুমি কোথায় আছো এইবারে শোনো। আল্লাহ তোমার আসমানে জায়গা দেয়নি, তোমার মায়ের দোয়া কবুল করে জমিনে জায়গা দেয়নি। আমার আল্লাহ পাক অতল সাগরের তলদেশে মণিমুক্তার গম্বুজের ভিতরে আমার আল্লাহ পাক তোমার নির্জনে ইবাদতের জায়গা করে দিয়েছে। ও যুবক রে, এই একটাই মাত্র কারণ হলো তোমার আমলের বদলা না, তোমার ইবাদতের বদলা না। আমি নবী সুলাইমান জানিয়ে দিলাম, এই জায়গা পাওয়ার একটাই মাত্র কারণ হলো গর্ভধারিণী মা। জোরে বলুন, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। কিতাবে লেখা হযরতে বাইজিদ বস্তামি রাহমাতুল্লাহ আলাইহি রাতের বেলা জননী পানি চাইলেন। গর্ভধারিণী মা, জনম দুঃখী মা, পানি চাওয়ার সঙ্গে সঙ্গে পানি একটু দূরে ছিল। বাইজিদ বাচ্চা ছেলে পানি আনতে গেল, পানি এসে পানি এনে দেখতে পায় আমার জনম দুঃখী ঘুমিয়ে পড়েছে। আমি বাইজিদ মাকে ডাকবো না, মা যখন জেগে যাবে আমি মাকে নিয়ে খানা পানি পান করাবো। কেতাবে লেখা বাইজিদ গ্লাস নিয়ে দাঁড়িয়ে, মা এদিকে ঘোরে বাইজিদ ওদিকে ঘোরে, মা এ পাশ ঘোরে বাইজিদ সে পাশ ঘোরে। সারা রাত মায়ের কাছে গ্লাস নিয়ে এপাশ ওপাশ করতে লাগে। বাইজিদ সারা রাত ঘুমায় না। ফজরে আজান হয়ে গেল, জনম দুঃখী মায়ের ঘুম ভাঙলো, নামাজ পড়বি। কিতাবে লেখা মা জননী বললেন, বেটা বাইজিদ পানি তো আমি এখন চাইনি, পানি গভীর রাতে চেয়েছিলাম। বলে মা পানি আনতে একটু দেরি হয়ে গেল, এসে দেখি আপনি ঘুমিয়ে পড়েছেন, তাই সারা রাত আমি পানির গ্লাস নিয়ে এ পাশে যাই একবার আর ও পাশে যাই একবার, আপনি যেদিকে ঘোরেন সেদিকে যাই, কিন্তু আপনার ঘুম ভাঙে না। আর আপনার ঘুমের কষ্ট হবে বলে আমি বাইজিদ আপনার ডাকলাম না। মায়ের কলিজাটা ফানা হয়ে গেল। মা বলে, বাইজিদ পানি দে। পানি খাবার পরে কলিজা টুকরা বেটাকে নিয়ে সুন্দর বিছানার উপরে শুইয়ে কম্বল ঢাকা দিল। বাবা ঘুমা, বাবা ঘুমা রে। আমার আল্লাহ পাক আমার কি কলিজার টুকরা দিল। মায়ের জন্য সারা রাত দাঁড়িয়ে মা জননী ওযু করে নামাজের পাটিতে বসে আল্লাহ দরবারে কাঁদলেন, আল্লাহ আমার বাইজিদের নাম সাধারণ মানুষের খাতায় রাখলে হবে না, আমার কলিজা ফানা হয়ে গেছে, আমি আমার বাইজিদের উপরে রাজি হয়ে গেছি, আমার বাইজিদের উপরে আমি খুশি হয়ে গেছি। ওগো আমার আল্লাহ, আমার বাইজিদের নামটা আপনার ওলি বান্দাদের খাতায় লিখে নিতে হবে, আপনার ওলি বান্দাদের খাতায় লিখে নিতে হবে। ওই জনম দুঃখী মা পেটে ধরা মায়ের দোয়া আল্লাহ পাকের দরবারে কবুল হয়ে গেল। তাই বাইজিদের নাম আল্লাহর ওলির বান্দা
বান্দাদের খাতায় লেখা হয়ে গেল। জোরে বলো। সেজন্য আরো একবার বলি, যদি কেউ মনে করে আমি ভিক্ষা করে খেয়ে মরতে চাই, অল্প বয়সে অন্ধ হয়ে ঘুরতে চাই, নাক মুখ দিয়ে পায়খানা তুলে মরতে চাই, সে যেন তার মা বাপের পিছনে লেগে যায়, খুব সহজে নাক মুখ দিয়ে পায়খানা উঠে মরবে। ভাইরা আমার, বাবাদিরা, একটুখানি বোঝার চেষ্টা করুন মা জননীর পাওয়ার কত, কলিজার টুকরা মায়ের ক্ষমতা কত। একের পর এক তত্ত্ব আমি আপনাদের সম্মুখে তুলে ধরতে চাই। উচ্চ স্বরে আর একবার দরুদ শরীফ পড়েন, আল্লাহুম্মা ওয়া আলা আলি